নমস্কার, অ্যাস্ট্রোলজি ইন বেঙ্গলি অ্যাস্ট্রো আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ কতগুলি দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দোষ ত্রুটি আমাদের জীবনে প্রত্যেকেরই দোষ ত্রুটি থাকে। আমি জাস্ট আপনাদেরকে সচেতন করব মাত্র। এটা ভাববেন না যে আপনাদের দোষ ত্রুটি নিয়ে আমি সমালোচনা করতে এসেছি, আলোচনা করছি এই জন্যই। আমি মনে করি যে মানুষ সে তার নিজের প্রবলেম, নিজের ভুলটা নিজে বুঝে নিজে যদি সমাধান করতে পারে, তার দিশাটা তাকে জাস্ট দেখিয়ে দেওয়া। শিক্ষকতা করতে এসে আমি যেটা বুঝেছি, মানুষকে দিশা দেখানোটাই কিন্তু সব থেকে বড় উপায়। এটা একটা বিশাল বড় পথ, যে মানুষকে একটা দিশা দেখিয়ে দাও, সে তার নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে। বর্তমান বাজারে এটা খুব কমই রয়েছে। চেষ্টা করছি, আমি জানি না আপনারা কতটা আমাকে ভুল বুঝবেন বা ঠিক বুঝবেন। আমি আপনাদের কতকগুলো বিশেষ বৈশিষ্ট্য, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, এর আগে আমি আলোচনা করেছি, সেই বিষয়ে ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও যেটা করেছি অলরেডি আগে, সেটা দিয়ে দেব, আর এন্ড স্ক্রিনেও কিন্তু পেয়ে যাবেন। তো আমি এটাই বলতে চাইছি যে আপনাদের যে বিশেষ গুণ রয়েছে, সেই গুণগুলো যখন একটু 19-20 হয়ে যায়, তখন সেগুলো দোষে পরিণত হয়। আমি জাস্ট আপনাদেরকে সচেতন করব মাত্র, যে এই দোষগুলো যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে এই বিষয়ে একটু সচেতন হতে হবে। ক্লিয়ার? এই বিষয়ে একটু সচেতন হয়ে গেলেই আপনারা কিন্তু আপনাদের সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন। দেখুন, প্রথমেই বলি যে আমাদের একটা কথা আছে, জানেন তো, চাণক্য বলে গেছেন যে বুদ্ধি যস্য বলম তস্য নির্বুদ্ধিস্তু কুত বলম। তো বুদ্ধি যার রয়েছে তার বল রয়েছে। তো বুদ্ধি সহযোগে আপনাদের লড়াই করতে হবে। শুধু জ্ঞানী হলে হবে না, আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। তো চলুন, আমি এটাই আলোচনা করতে যাচ্ছি। তবে হ্যাঁ, এই বৈশিষ্ট্য যে সবার সমভাবে রয়েছে তা কিন্তু নয়, কারণ আমরা জানি শুধু রাশি এক হলে তো হয় না, লগ্ন লগ্ন চেঞ্জ হতে পারে। লগ্ন চেঞ্জ অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য, গুণ, দোষ ত্রুটি সবই চেঞ্জ হয়। তো ওভারঅল আমি আলোচনা করব। আবার একই সঙ্গে গ্রহ কি হচ্ছে, লগ্ন কি পাচ্ছে, কত ডিগ্রি, গ্রহদের কত ডিগ্রি পাচ্ছে, কত লগ্নর কি অবস্থায় সাপেক্ষে বসে আছে, শুভ স্থানে না অশুভ স্থানে, ত্রিকোণে নাকি, যাই হোক, এরকম অনেক রকম বিষয় রয়েছে। তাই এই সব বিষয়গুলোর ওপরে দেখবেন কম বেশি প্রত্যেকের 19-20 হতে পারে। আমার এটা আছে ওটা নেই এরকমটা বলবেন না, কারণ কি, যে এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন। চলুন, তো প্রথম থেকে বলি, আপনাদের মধ্যে প্রথম যে কাজটা রয়েছে, প্রথম কাজটা কি, প্রচুর জ্ঞান রয়েছে আপনাদের। দেখবেন আপনাদের যে সিম্বল, যেটা কলসির মধ্যে থেকে জল দেবেন অনর্গল পড়ছে। তো আপনাদের প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু আপনারা অনেক সময় কি আছে, সরল মন, আপনাদের মনটা খুব সরল হওয়ার জন্য যাকে তাকে যেখানে সেখানে অনেক সময় জ্ঞান দিয়ে ফেলেন। ব্যাপারটা বুঝবেন, কিন্তু আপনি ভালোর জন্যই দিচ্ছেন, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে সে বেটা কতটা নিতে পারে। এর জন্য বলা হয়, শাস্ত্রে একটা কথা আছে, অপাত্রে কোনো কিছু দান করতে নেই। অনেক সময় কুম্ভ রাশির জাতক জাতিকাটা অপরের ভালো চায়, তো অপরের ভালো কিন্তু এরা চায়। শনির কিন্তু এরা জাতক, ভালো করে বুঝবেন। তার জন্য শনি কি, শনি মানুষকে জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, এইসব দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে। সেম গুণ আপনাদের রয়েছে, কিন্তু আপনারা একটা বাজে লোক, যে আপনাকে কেয়ারই নিচ্ছে না, এমন লোককে অনেক সময় দিয়ে ফেলছেন, বা হয়তো আপনার সামনে কিছু বলছে না, পেছনে কিন্তু আপনাকে বিদ্রুপ করছে। এই বিষয়টা আপনাকে ঠিক করে নিতে হবে, যে আপনি যাকে জ্ঞান দিচ্ছেন তার আদৌ সেই জ্ঞানটা প্রয়োজন আছে কিনা, বা সে ব্যাটা আদতেও কীরকম ব্যক্তি, এটা কিন্তু বুঝতে হবে। আপনাদের সিক্স সেন্স আছে, এই সেন্সটা কিন্তু কাজে লাগাতে হবে। আশা করি প্রত্যেকে এই বিষয়ে সহমত পোষণ কিন্তু করবেন। এই পয়লা নাম্বার ঘটনাটা কিন্তু আপনাদের সচেতন হতেই হবে, না হলে কি হবে, বোকা বনে যাবেন, আপনাকে হেয় করবে, আপনি সম্মানটাও পাবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকা অনেক সময় সমাজে সম্মান হানি ঘটে যায়, এই একটা তার মূল কারণ। 2 নম্বর হচ্ছে স্টেট কার্ড। অনেক সময় অনেক কিছু বলে ফেলেন আপনারা, খুব সরল মন, খুব খুব যুক্তিবাদী এরা।
স্টেট কাট কিছু বলে ফেলছে। এই বলার ফলে কি হয়, এটা যখন বলে ফেলছে তখন অনেককে আঘাত করে ফেলে, বুঝতে পারছে না। কিন্তু অনেককে দেখবেন, অনেকে মনে দেখুন, কাউকে কোনো কিছুভাবে আঘাত করাটাও কিন্তু নয়। আপনি ঠিক বলছেন, আপনারা যুক্তিবাদী, স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসেন, আপনাদের মধ্যে সত্য কথা রয়েছে, একদম লজিক্যালি কথা রয়েছে, তবুও অপর ব্যক্তিকে আঘাত করে ফেলছেন এবং আপনজনের বিমুখ কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখবেন সহধর্মিণীর সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, বুঝতে হবে এগুলো একটু। তারপরে হচ্ছে আপনার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে অনেক সময় হয়ে থাকে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে হয়ে থাকে। আপনি ঠিকই বলছেন, 100% ঠিক ঠিক ঠিক, কিন্তু একটু বুঝে বলতে হবে। সময়, স্থান, কাল, পাত্র ভেদে আমাদেরকে কিছু কথা বলতে হয়, এটা মাথায় রাখতে হবে। এর জন্য চাণক্য একটা কথা সবসময় বলছে কি, বুদ্ধি যস্য বলম তস্য নির্বুদ্ধিস্ত ভূত বলম। বুদ্ধি করে আপনাকে সমাজে চলতে হবে, না হলে আপনি কিন্তু শীর্ষের জায়গায় বা সফলতার উচ্চতম শিখরে পৌঁছতে পারবেন না। শুধু এই যুগ বলে না, কোনো যুগেই কেউ পারেনি। যার বুদ্ধি ঠিক জানে কখন কি করতে হবে, কখন কি বলতে হবে, কাকে কি বলতে হবে, এই যে সেন্স যার মধ্যে চলে আসবে, 100% সে অপরের সাকসেস মানে সফলতার উচ্চতম শিখরে সে পৌঁছাবে। ঠিক আছে, এবার আসি থার্ড নাম্বার হচ্ছে কি, যে আপনারা অনেক সময় হঠাৎ করে কাউকে দুম করে বিশ্বাস করে ফেললেন, কারণ আপনাদের মধ্যে সততা রয়েছে, কিন্তু আপনারা কিন্তু সন্দেহ করেন, আসছি সেটা। কিন্তু দেখা গেল একটা কোনো মানুষকে কিছু বলছে আপনার মধ্যে, যেহেতু শনির ব্যাপারটা হলে কি হয়, একটু পরের একটু উপকারী ধরনের মানুষ, তো হট করে একটা মানুষের অভিনয়, কষ্ট বা সে কিছু সিম্প্যাথি দেখাচ্ছে, সেই জায়গায় আপনার মায়া আপনাকে গ্রাস করে নিল এবং আপনি তাকে বিশ্বাস করে ফেললেন। এই জায়গা থেকে একটু সচেতন থাকতে হবে। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে বেশি দেখা দেয়, এই কারণে তারা মানুষকে সত্যিই ভালোবাসে, পরোপকারিত। শনি কি করছে, শনি কিন্তু ধর্মের কারক গ্রহ, বিদ্য কারক গ্রহ, শনি সামাজিক কারক গ্রহ, সমাজকে প্রোটেকশন করে, সমাজকে দেখে, সমাজকে গড়ে তোলে। ফলে যাদের মধ্যে, আপনার মধ্যে সামাজিকতা রয়েছে, এর জন্য কি করছেন, আপনারা দুম করে একটা মানুষের কষ্ট দেখে আপনি তাকে, কিন্তু কষ্ট দেখে আমাদেরও কষ্ট হওয়াটা স্বাভাবিক, দেখতে হবে, পাশে থাকতে হবে, কিন্তু এমন বিশ্বাস করে ফেললে হবে না। একটু যে আপনার মধ্যে ডাউট আছে, কিন্তু আপনারা কিন্তু একটা ব্যক্তিকে অবশ্যই ডাউটের চোখে দেখেন না তা না। এইটা কখন আপনাকে সন্দেহের চোখে দেখতে হবে, কখন আপনাকে বিশ্বাস করে ফেলতে হবে। হ্যাঁ, পূর্ণ বিশ্বাস কোনোদিন কোনো ব্যক্তিকে করাটা কিন্তু ঠিক নয়, শুধু এই যুগে বলে নয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই কাজটা আমাদের প্রত্যেকে করা উচিত। মনে রাখবেন, আমরা প্রত্যেকে না ব্যক্তি, মানুষ, কার মনে কি শয়তানি আছে, কার মনে কি দুষ্টু বুদ্ধি রয়েছে, তাই একটু সচেতনতা দরকার আছে। দুম করে বিশ্বাস না করে অপেক্ষা করুন, তাকে মুভমেন্ট করতে দিন, তাকে একটু ভালো করে দেখুন, তারপরে তাকে বিশ্বাস করুন। আপনারা সন্দেহ করেন, এটাও কিন্তু একটা গুড, এটা ফার্স্ট লুকিংয়ে আপনারা কিন্তু একটু ডাউট করেন ঠিকই, এটা কাজে লাগাতে হবে যে আমার কখন সন্দেহ করা দরকার এবং কখন আমার বিশ্বাস করা দরকার, এটা একটু বুদ্ধি খাটাতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বেন। আমি কিন্তু আজকে যে সচেতন করছি, মাত্র আপনাদের সচেতন করছি এই কারণে, যাতে আপনারা সমাজে আপনাদের সাকসেসটা কোনোভাবেই যেন সাকসেস পেতে গিয়ে হোঁচট না খেতে হয়, আঘাত না পেতে হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন কথা। আপনাদের একটা বিশাল বড় জিনিস রয়েছে, রোগ পোষা। শরীরের রোগ পোষা আপনাদের কিন্তু একটা সব থেকে বড় দোষ। হাড়শিরাতে ব্যথা হচ্ছে, দেখাচ্ছেন না। আপনাদের একটা ছোট কোনো কিছু হয়েছে, হ্যাঁ, যতক্ষণ না মেজর কোনো বড় কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে শরীর, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা খেয়াল করেন না, মানে আপনারা সেটাকে ক্যাজুয়ালভাবে নেন।
সব কিছু ক্যাজুয়ালভাবে শরীরের রোগ পোষা কিন্তু আপনাদের, এর ফলে একটা ক্রিটিক্যাল কোন জায়গায় কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। রোগটা পুষবেন না। মনে রাখবেন যে আপনাদের মধ্যে দেখুন বৃদ্ধ কারক গ্রহ তো, এবং এদের একটু সব কিছুর মধ্যে না একটু কি বলবো স্লো মোশনে চলবে, সব কিছুর মধ্যে একটা স্লো, সব কিছু লেটে হয়। দেখবেন কুম্ভ রাশি সব কিছু লেটে হয়, সবই হবে লেটে হবে। তেমনি এই ডাক্তারের কাছে যাবে একটু লেটে যাবে। রোগ পোষা, এই রোগ পোষাটা কিন্তু খুব খারাপ। এই বিষয়ে একটু সচেতন থাকবেন। আপনার যদি কিছু হয় অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের দিকে যাবেন, রোগ পুষবেন না। এটা আপনাদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য বলে বললাম, এটা তো অবশ্যই একটা দোষের মধ্যে চলে যাচ্ছে। সচেতন হন। এবার বলবো যে কৃপণতা। দেখুন কেমন ধরনের কৃপণতা রয়েছে আপনাদের মধ্যে। কৃপণতা রয়েছে একটা ভয় রয়েছে। ব্যবসা বলুন বা কিছু বলুন, ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদের মধ্যে যথেষ্ট কৃপণতা রয়েছে। করব না মেন্টালি ডোটারা। কেন? শনি লেট করায় সব কিছুকে। আপনি একটা কিছু করতে যাচ্ছেন না, আপনি কোনো একটা ইনভেস্ট করবেন ব্যবসার ক্ষেত্রে, সেটা এত বেশি ভেবে ফেলছেন যে তার যে মূল সময়টাই আপনি পাড়িয়ে যাচ্ছেন, তারপরে কি ইনভেস্ট করছেন। এটা অ্যাকচুয়ালি এক প্রকারের কৃপণতা। কারণ কি, তাহলে আবার এটা ঠিক নয় দুম করে ইনভেস্ট করে ফেলা কোনো কিছুতে, সেটা নয়, এটাও কিন্তু ঠিক না। অর্থাৎ একটাই কথা আমি বলতে চাইছি, সঠিক সময় সঠিক কাজটা যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। এটা আমাদের কিন্তু দেখতেই হবে। ঠিক আছে, আপনারা দেখবেন মানুষকে সবসময় জ্ঞান দিয়ে সাহায্য করেন, কিন্তু আবার একই সঙ্গে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন, কিন্তু ক্ষেত্র বিশেষ আপনাদের মধ্যে কৃপণতা কিন্তু দেখা যায়। কোন বিষয়ে? এই সব বিষয়ে, ইনভেস্টের বিষয়ে। অর্থাৎ আপনি নিজেই নিজের সঙ্গে কৃপণতা কিন্তু অনেক সময় করে থাকেন। আপনার একটা পোশাক লাগবে, যেতে গিয়ে আপনার বারবার যাব, ঠিক আছে কাল যাব, এইরকমভাবে একটু লেজ, মানে একটা যে কোনো জিনিসটা কি হয় একটু এক্সটেন্ড করে নিচ্ছে, একটু বাড়িয়ে দিচ্ছে, আপনাকে সময়টা বাড়িয়ে নিচ্ছেন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এক প্রকারের কিন্তু কৃপণতা। আজকের কাজ কালকে করা, সেটা হচ্ছে কৃপণতাই বোঝায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাই। পরের পয়েন্ট হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, হায়ার অ্যাম্বিশন। আপনাদের মধ্যে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু, এবং একটা ভালো কিছু জবের জন্য কিন্তু আপনারা দিনের পর দিন ওয়েট করে থাকেন। জীবন চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, তবু ওয়েট অ্যান্ড সি, যাকে বলি আমরা ধৈর্য আপনাদের মধ্যে প্রবল রয়েছে। আপনাদের একটু লেজি ভাব সব কিছুর মধ্যে থাকে এবং লেট হয়, ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষা, এই কুম্ভ রাশির জাতকদের মধ্যে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকে, এবং একটা কিছু পাওয়ার, সেই রকম একটা উচ্চ জায়গায় যাওয়ার জন্য যেমন ধৈর্যও থাকে, অপেক্ষাও করে, এবং একই সঙ্গে এদের এই অ্যাম্বিশন বা এই যে কল্পনা, এই যে স্বপ্ন, হ্যাঁ, এই স্বপ্নের প্রতি কিন্তু তারা অবিচল থাকে, বয়সের দিকে তাকায় না। ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই উচ্চাকাঙ্ক্ষাটা আপনার সবই ঠিক আছে, করতে হবে, কিন্তু একই সঙ্গে সমাজের সঙ্গে যে আপনাকে তো চলতে হবে, তো এটাও দেখতে হবে সেই হায়ার অ্যাম্বিশন কবে পাবো, তারপরে আমি আমার লাইফে সাধারণভাবে স্বাভাবিক জীবনযাপন করব, এটা নয়। ঠিক আছে, সব কিছুর সঙ্গেই কিন্তু চলতে হবে। অর্থাৎ সঠিক বয়সে সঠিক কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, না হলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো জীবনে। আমি বলছি না হায়ার অ্যাম্বিশন আপনাকে সরিয়ে আনতে হবে, না, বা আপনি একটা কিছুর জন্য ওয়েট করছেন, বিরাট একটা জবের জন্য ওয়েট করছেন, বেশ ধৈর্য ধরে পড়ছেন, কিন্তু একই সঙ্গে আপনাকে কিন্তু সাংসারিক জীবনের সঙ্গে ঢুকতে হবে, সবই করতে হবে। এক কথায় আমি যেটা বলতে চাইছি যে আপনি হয়তো একটা ভাবছেন যে ওইটা আমি পাবো, তারপরে আমি স্বাভাবিক জীবনযাপন করব। আপনাদের মধ্যে অনেক সময় আছে যে এই ধরনের টেন্ডেন্সিগুলো, যে আগে পাবো তারপরে যা হবার হবে। না, আপনাকে কিন্তু আপনার যে সময়টা যাচ্ছে না, সময়টা চলে গেলে পাবেন না। হায়ার অ্যাম্বিশন থাকবে, ওটা করতেও হবে। একই সঙ্গে আরও 5 জনের সঙ্গে, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে আমাদের কিন্তু আমাদের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। বিবাহ থেকে শুরু করে এভরিথিং, সংসার জীবন থেকে শুরু করে এভরিথিং সঠিক সময় সঠিকভাবে কিন্তু এগোতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাহলে একটা বিরাট বড় ভুল এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু করে ফেলে। ঠিক আছে, তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এরা মানে শর্ট টেম্পটেড, হঠাৎ রেগে যায়, হঠাৎ রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না, দুম করে রাগ, দুম করে পড়ে যাও।
কিন্তু ওই রাগের সময় এমন কিছু ভুল ত্রুটি ঘটে যায় যেটা কিন্তু দোষ, কন্ট্রোল করতে হবে। আমি বারবার বলছি এদের রাগ কিন্তু বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? কিন্তু হট করে রাগ হলো, দুম করে বেফাস কিছু কথাবার্তা বলে ফেলে কিন্তু অনেক সময়। আর আমি বলেছি যে মাথায় রাখতে হবে যে শব্দ হলো কি ব্রহ্ম, সাবধান। হঠাৎ রেগে গিয়ে দুম করে বেফাস কিছু বলবেন না, এটা আপনাদের মধ্যে কিন্তু স্বাভাবিক একটা প্রবণতা। শর্ট টেম্পটেড, হঠাৎ রেগে যাওয়া, কিছু নেই, ঠিক আছে সব হলো, আপনারা যথেষ্ট রাগ কন্ট্রোল করতে পারেন সেটা না, কিন্তু রাগ বেশিক্ষণ থাকেও না। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। নিজেকে ধ্যানের মাধ্যমে, ঠিক আছে, নিজেকে 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 বোঝাতে হবে, ঠিক আছে? কারণ সেই সময় আমরা যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, সে ভুল ত্রুটিটা কিন্তু ভুল ত্রুটিই থাকে, ভুলই হয়। এই ব্যাপারে একটু কিন্তু সচেতন হতে হবে। এবার বলবো প্রেম পরকীয়া। দেখুন, ন্যাচারালি কুম্ভ রাশি জাতকদের মধ্যে প্রেম বিষয়টা একটু অসুবিধাজনক হয়। ধোকা তো খাই, একটু ধোকা খেয়ে যায়। কেন কি প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশি যেহেতু শনির, তো এর জন্য এদের সঙ্গে প্রেমটা খুব একটা মানে প্রেমটা একটু কি বলবো, এদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায়। এমনকি দাম্পত্য লাইফও এদের অনেক অপমানজনক পরিস্থিতির মধ্যে চলে আসতে হয়। মানে দাম্পত্য জীবন একটুখানি ছাড়া এরকম ভাব। অনেক ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশির ক্ষেত্রে ডিভোর্স হয়। আর প্রেম জীবনের ক্ষেত্রে কি হয়, প্রেম আসে না বলবো না, আসে ঠিকই, একটু কমই আসে, এবং আসলেও সেটা হয়তো অনেক সময় ধোকাও খেয়ে যায় প্রেমের ক্ষেত্রে। আর একই সঙ্গে এদের লাইফে হঠাৎ মানে সেই হয়তো ভগবান পরীক্ষা নেওয়ার জন্য এগুলো হয়। দেখবেন এরা অনেক সময় পরকীয়া সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলো কুম্ভ রাশি জাতকরা ন্যাচারালি কিন্তু খুব সরল, মানে খুব সৎ হয়, এসবের দিকে ঝোঁকে না। কিন্তু এদের একটা মানে এদের সঙ্গে ঘটে যায়। তার জন্য আমি বলবো ঘটে যায় মানে কি, আপনারা ঘটান না, আপনাদের এরকম কোনো ফ্যাসাদের মধ্যে পড়ে যেতে হয়, ঠিক আছে? তো এই ইনভ্যালিড রিলেশন যখনই আপনি টের পাবেন যে আপনার সঙ্গে হতে যাচ্ছে, আপনার কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে। কারণ মনে রাখবেন, আপনাদের এমনিতেই চক্ষু লজ্জা, লোকলজ্জা এবং সামাজিক লজ্জা একটু বেশিই আছে। কারণ আপনারা একটু অনেস্টলি থাকেন, তো আপনারা সামাজিক, তো ফলে এগুলো আপনাদের মধ্যে ন্যাচারালি নেই। কিন্তু যদি কারোর কোনোভাবে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু খুব সম্মানহানি ঘটে যায়। তাই সম্মান, এমনি আপনারা সম্মান নিয়ে পড়ে থাকেন, ঠিক আছে? সম্মান আপনাদের মূল মানে শক্তি হচ্ছে সম্মান, ঠিক আছে? তো আমি খুব ভালো করে এগুলো পড়াশোনা করেই বলছি, এগুলো মানে খুব ঘেটেছি, পড়াশোনা করেই বলছি। তো কিন্তু এই পরকীয়া সম্পর্ক যখনই টের পাবেন তখনই সরে আসতে হবে। কারণ এটাকে কিন্তু এক্সটেন্ড করলে হবে না, একে মানে টিকিয়ে রাখলে কিন্তু হবে না। যখনই বুঝতে পারছেন তখনই সরে আসতে হবে। তো ন্যাচারালি আপনারা এগুলোর মধ্যে চান না, কিন্তু এগুলো না চাইলে কি হবে, অনেক সময় এগুলো চলে আসে। তো এই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি যেহেতু সামাজিক, হ্যাঁ, যে জীবনযাপনে অভ্যস্ত, এবং আপনার সম্মান নিয়ে যেহেতু আপনারা বেঁচে থাকেন, সেহেতু সম্মানহানি ঘটলে কিন্তু আর কিছু করা যাবে না। তো আপনাদের থেকে সম্মানহানি চলে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই বিষয়ে সচেতন হতে হবে, ঠিক আছে? আর আপনারা দেখবেন আপনাদের পারিবারিক জীবনে, হ্যাঁ, কিংবা আপনার পার্টনার থেকে হোক বা আপনার শ্বশুরবাড়ি থেকে হোক, এগুলো খুব একটা বেশি সম্মান আপনাদের পাওয়া, মানে আপনার যেভাবে জ্ঞানী ব্যক্তি, অথচ সেই আপনাদের বন্ধুদের থেকে যতটা যাওয়া সম্মান পান, বা সমাজ থেকে যাওয়া সম্মান পান, বিশেষ করে আত্মীয়, বন্ধু বান্ধব বা বাড়ি থেকে আপনাদের না বেশি সম্মান দেয় না। আপনারা খুব ভালো মানুষ, কিন্তু আপনারা বিশেষ করে পরিবার, পরিজন, আপনজন, আপনার পার্টনার, আপনার শ্বশুরবাড়ি, এগুলো থেকে আপনাদের খুব একটা বেশি সম্মান দেয় না। আচ্ছা, এবার কিছু কুম্ভ রাশি রয়েছে যারা খুব সাজসজ্জা করতে ভালোবাসে, হ্যাঁ। আবার কিছু কুম্ভ রাশি জাতক রয়েছে যারা একটু কিন্তু যদি শনি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু অনেকে একটু একটু নোংরা গোছের হয়। এটার পার্সেন্টেজ খুব 20%। আপনারা কিন্তু এই জায়গায় সচেতন হতে হবে, কারণ এই জায়গা থেকে আপনাদের অনেক রকম সব কিছু হানি হতে পারে, ঠিক আছে? ওদের নিজেদেরকে পরিষ্কার, এমনিই আপনারা একটু আধ্যাত্মিক চেতনার মানুষ, আপনারা যথেষ্ট ইয়ে থাকেন, কিন্তু কারোর মধ্যে যদি এমনটা থাকে যে একটু মানে ভালো পোশাক কম পরা, ঠিক আছে, হ্যাঁ,
কি বলবো আর কি, যে পোশাক পরিচ্ছদ কম পরা বা পারফিউম ইউজ করা কম যদি আপনাদের মধ্যে হয়, এটা একটুখানি চেষ্টা করবেন নিজের ওয়েটটা রাখার জন্য একটু করতে হবে। দেখুন একটা কথা আছে, আমি মানছি আপনাদের মধ্যে জ্ঞান প্রচুর আছে ঠিকই, একটা কথা মনে রাখবেন, আপনাদের মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান, কিন্তু আপনাদের অনেকের মধ্যে বেশভূষা এই বিষয়ে কিন্তু খুব একটা ধ্যান দেন না, কারণ জ্ঞানী যে ব্যক্তি হয় তারা এগুলো কিন্তু দেখবেন একটু কমই আসে। কিন্তু এটা মনে রাখতে হবে, পেলা দর্শনদারি বাতমে গুণ বিচারি। তো এই প্রথম কিন্তু একটু আপনাদের লুকিংটা ঠিক রাখতে হবে। এবার আসি কুম্ভ রাশির আর একটা বিশেষ দোষ বলবো না, এটা খুব ভালো দিক, কিন্তু আহ, কখনো এটা খারাপ পরিণত হয়ে যায়, তার জন্য জাস্ট একটু সচেতন করছি। আপনাদের মধ্যে একটু অনেক সময় দেখা যায় কি, যে খাদ্য রসিকতা থাকে, অর্থাৎ খেতে খুব ভালোবাসা, ঠিক আছে? তো এই খাবার থেকে ওয়েট গেইন হয়ে যাওয়া, ঠিক আছে? এবং এই জায়গা থেকে আপনাদের মধ্যে খুব দ্রুত, ঠিক আছে, যে ক্রনিক ডিজিজ যেগুলো প্রেশার সুগার ইত্যাদি টাইপের যে বিষয়গুলো কিন্তু চলে আসার সম্ভাবনা থাকতে পারে। তাই ওয়েটটাকে কিন্তু আপনাদের ঠিক রাখতে যদি হয়, তাহলে খাবার দিকে একটু কিন্তু সচেতন হতে হবে, ডায়েটের মধ্যে থাকাটা খুব দরকার। কারণ আপনাদের মধ্যে মাথায় রাখবেন, এই খাদ্য রসিকতা ভীষণভাবে থাকার প্রবণতা অনেক বেশিই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছুজন হতে পারেন আলাদা, ব্যতিক্রম তো থাকেই, ব্যতিক্রম থাকবে না তা না। ওভারঅল যেহেতু এটা ওভারঅল প্রেডিকশন, তাই বললাম যে এ বিষয়ে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। এবার আসি, যে যা যা বললাম আপনাদের বলার মূল কারণ হচ্ছে সচেতন করা, ঠিক আছে? আপনারা যদি নিজেদের দোষ ত্রুটিগুলো আপনারা যদি একটু সচেতন হতে পারেন, তাহলে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন, আপনাদের জীবনে পথ চলা অনেক সুগম হবে। অতএব চেষ্টা করুন নিজেকে নিজেই সুস্থ রাখতে, এবং সাফল্য আপনি পাবেন। সাফল্যের দিশা পাওয়ার জন্য আমি আপনাদেরকে ফ্রি রেমেডি, শাস্ত্রীয়ভাবে কী রেমেডি সেটা দিয়েছি, সেটাকে দেখুন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কমেন্টে কিছু না লেখাও থাকে হরে কৃষ্ণ কথাটা লিখবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটির সঙ্গে এখনও যারা যুক্ত হননি যুক্ত হয়ে পড়ুন। নমস্কার।